আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেকদিন পর, প্রায় 2-3 দিন হয়ে গেছে ভিডিও আগের মতো মেক করা হয় না, কারণ কাজের খুব প্রেশার আর তার কারণে তেমন একটা সময় পাচ্ছি না আর কি। তো আজকে অনেকেই এস্তোনিয়া নিয়ে প্রশ্ন করেন, তো আজকে চলে আসছি সবার প্রশ্নের উত্তর দিতে। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে এস্তোনিয়া নিয়ে। এস্তোনিয়া কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে আলোচনা হবে। সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। বাংলাদেশ থেকে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এস্তোনিয়াতে বাংলাদেশ থেকে কাজের ভিসাতে, স্টুডেন্ট ভিসাতে এবং ভিজিট ভিসাতে আমরা যাইতে পারবো কিনা বা অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ আছে কিনা। বাংলাদেশ থেকে আপনি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আপনি এস্তোনিয়াতে আপনি চাইলে কাজের ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি চাইলে ভিজিট ভিসাতেও ট্রাই করতে পারবেন, আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতেও ট্রাই করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে এই দেশটা কেমন, দেশটা সেনজেন নাকি নন সেনজেন বা কোন দেশের কাছাকাছি এই দেশটা। এস্তোনিয়া হচ্ছে আপনার সেনজেন একটা কান্ট্রি, অর্থাৎ এস্তোনিয়ার আপনি যদি আপনার কপাল ভালো হয় আর আপনি যদি এস্তোনিয়ার ভিসা পান, সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক কাজের ভিসা, সেটা হোক ভিজিট ভিসা, আপনি যদি এস্তোনিয়ার ভিসা পান তাহলে আপনি আরও সেনজেনের যে কয়টা দেশ আছে সেগুলোতে আপনি আর ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন উইদাউট এনি রেস্ট্রিকশন ছাড়া। তো এখন আসেন যে ভাই, আপনি তো বললেন যে অ্যাপ্লিকেশন করা যায়, বাংলাদেশ থেকে এমবেসি ফেস করা যায় কি না। কারণ আমরা বাংলাদেশের সবাই কিন্তু ইউরোপে আসতে চাই, কিন্তু সবার মনে একটা মানে ভয় কাজ করে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া যাওয়া নিয়ে। তো আমরা যদি ফাইল প্রসেস করাতে চাই, বাংলাদেশ থেকে যদি ফাইল জমা করি, তাহলে আমরা ইন্ডিয়াতে যাইতে হবে কিনা, অথবা বাংলাদেশ থেকে আমরা এমবেসি ফেস করে নিতে পারবো কিনা, এটার এমবেসি বাংলাদেশে আছে কিনা। প্রথম হচ্ছে আপনার জানতে হবে যে এস্তোনিয়ার কোনো ধরনের এমবেসি এবং কনসুলেট টিম বাংলাদেশে নাই। এখন প্রশ্ন হচ্ছে ভিজিট ভিসাতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনি ভিজিট ভিসাতে অর্থাৎ শর্ট টার্ম ভিসাতে আপনি বাংলাদেশ থেকে এমবেসি ফেস করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এস্তোনিয়াতে আপনি কাজের ভিসা অথবা স্টুডেন্ট ভিসাতে যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাকে ইন্ডিয়াতে যাইতে হবে। অনেকে প্রশ্ন করেন যে আপনার ইন্ডিয়াতে না গিয়েও কিন্তু আপনার ভিসা করানো যায়, এই বিষয় নিয়ে অনেকেই করেন। তো এস্তোনিয়াতে কিন্তু আপনি ফাইল জমা করলে আপনাকে ইন্ডিয়া মাস্ট বি যাইতে হবে। উইদাউট ইন্ডিয়া যাওয়া ছাড়া আপনার কাজের ভিসা এবং স্টুডেন্ট ভিসাতে আপনি ফাইল প্রসেস করতে পারবেন না। তারপর হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসার জন্য আইএলটিএসের প্রয়োজন আছে কিনা। যারা স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন তাদের আইএলটিএস মাস্ট বি 5.5 থাকতে হবে। উইদাউট আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করা যায় না এস্তোনিয়াতে। আর কাজের ভিসাতে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনাকে মাস্ট বি ইন্ডিয়া যেতে হবে। বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে বা অন্য কোনো এমবেসির মাধ্যমে আপনার কোনো ধরনের ফাইল প্রসেস করতে পারবেন না কাজের ভিসাতে। তবে আপনি ভিজিট ভিসাতে ফাইল প্রসেস করলে আপনি ঢাকা থেকে এমবেসি ফেস করে নিতে পারবেন, এটা অলরেডি আপনারা সবাই জানেন। তো এখন আসেন যে ভাই, কস্টিংয়ের বিষয় এবং ভিসা রেশিওর বিষয় যদি আমাদেরকে একটু ক্ল্যারিফাই করতেন। এখন আমি এই পার্টে আপনাদেরকে কস্টিংয়ের বিষয়টা আপনি 3টা স্টেপেই বলে দিব, 3টা ক্যাটাগরিতে আপনি জমা করলে কত টাকা লাগে। কাজের ভিসাতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন বা ফাইল জমা করতে চান, তাহলে এস্তোনিয়ার জন্য আপনার 12-13-14 লাখ টাকার মতো লাগতে পারে, কারণ যেহেতু এটা সেনজেন দেশ, সো আপনার টাকা লাগবেই বেশি একটু, এটা আপনাকে মানতে হবে। তারপর হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভিসাতে প্রসেস করলে টিউশন ফি কম আছে, আপনি 7-8 লাখ টাকা বাজেট নিয়ে যদি দাঁড়ান, তাহলে যে আপনি স্টুডেন্ট ভিসাও পাইতে পারেন এস্তোনিয়ার জন্য। ভিজিট ভিসার জন্য আসলে কেউ যদি আপনার কাছে কন্ট্রাক্টে কাজ করতে চায়, কেউ 10 লাখ টাকা চার্জ করতে পারে, কেউ আবার যদি জাস্ট আপনি তাদের কনসালটেন্সি হেল্প নিয়ে যদি করেন, যেমন আপনি সব ধরনের ডকুমেন্টস দিবেন, তারা আপনার জন্য অ্যাপ্লিকেশন করে আপনাকে এমবেসি পর্যন্ত তুলে নিবে, কেউ 2 লাখ 1 লাখ টাকা সার্ভিস চার্জ চাইতে পারে। 2 ধরনের সিস্টেমে ভিজিট ভিসার কাজ করে। কেউ ফুল কন্ট্রাক্টে কাজ করে, যেটাকে আমরা মনে করি বডি কন্ট্রাক্ট বা এমবেসি কন্ট্রাক্ট মনে করে, কেউ 10 লাখ 11 লক্ষ টাকা ভিসার পরে নেয়, কেউ আবার 1 লক্ষ টাকা আগে নিয়ে থাকে। তো এইভাবে আপনি করতে পারেন। আর কাজের ভিসার জন্য এই টাকাটা প্রয়োজন হয়।
এস্তোনিয়াতে কাজের ভিসার রেশিও কত, স্টুডেন্ট ভিসার রেশিও কত, ভিজিট ভিসার রেশিও কত পার্সেন্ট, এই বিষয়টা এখন আমি আপনাদেরকে শেয়ার করব। আবারও বলবো যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে নিতে পারেন। কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। এস্তোনিয়াতে কাজের ভিসাতে রেশিও, যেটা আপনারা বিভিন্ন ফেসবুকে গ্রুপে, তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউব, আমার মতো আরও অনেকেই আমার থেকে বড় বড় চ্যানেলে অনেকেই ভিডিও আপলোড দেয় যে 98% ভিসা রেশিও এস্তোনিয়ার জন্য কাজের ভিসাতে। আসলেই কি 98% ভিসা রেশিও কিনা? এটা হচ্ছে একেবারেই বুয়া। অর্থাৎ নন স্কিল ওয়ার্কারদের জন্য এস্তোনিয়ার ভিসা একেবারেই সোনার হরিণের মতো। এবং বাংলাদেশ থেকে যদি আপনি কোনো ধরনের কাজ জানেন, আইটি রিলেটেড কাজ জানেন, ডাটা এন্ট্রি, অর্থাৎ হাই স্কিল ডিমান্ডেবল যে জবগুলো আছে, প্রফেশনাল বাংলাদেশেও যেগুলোর প্রচুর স্যালারি এবং প্রচুর ডিমান্ড আছে, ইউরোপে এস্তোনিয়ার দেশেও কিন্তু ওই ধরনের কাজের প্রচুর ডিমান্ড আছে। তো আপনি যদি বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করাইতে চান এবং আপনি যদি মানে আপনার যদি ওই লেভেলের কোনো স্কিল থেকে থাকে, তাহলে আপনি এস্তোনিয়ার জন্য আপনি ক্যাপাবল এবং এস্তোনিয়ার জন্য আপনি ফাইল প্রসেস করাইতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি নন স্কিলে, যেমন আপনি জাস্ট ফ্যাক্টরি ওয়ার্কার বা এইগুলোতে যদি ফাইল জমা করেন, এইগুলোতে আপনার ভিসা রেশিও 5%-এর নিচে থাকবে। তো আশা করি সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন। অর্থাৎ যারা বলে যে 98%, 99% ভিসা রেশিও, আসলেও এইগুলা পুরোটাই ফেক। কারণ যারা এই ভিডিও মেকগুলা করে তারা আসলে আপনাদেরকে এইগুলা ক্লেরিফাই করে বলে না যে কাদের জন্য 98% এবং কাদের জন্য না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। স্টুডেন্ট ভিসা বরাবরের মতো এস্তোনিয়াতে ভিসা রেশিও অনেক হাই। আপনার প্রোফাইল যদি ঠিক থাকে, আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, আপনি এমবেসি ঠিক মতো ফেস করে নিলে আপনার ভিসা মোটামুটি শিওর নিতে পারেন। ভিজিট ভিসার জন্য আপনি যদি হোয়াইট পাসপোর্টে ফাইল জমা করেন তাহলে আপনার ভিসা লাগবে না। 3-4টা দেশের যদি আপনার পাসপোর্টে ভিসা লাগানো থাকে তাহলে আপনি এস্তোনিয়াতে ভিজিট ভিসার জন্য ট্রাই করতে পারেন, ট্যুরিস্ট ভিসার জন্য ট্রাই করতে পারেন। এতে করে আপনার মানে ভিসা পাওয়ার পসিবিলিটি বাড়বে। শুধু এস্তোনিয়া না, যে কোনো সেনজেন কান্ট্রির জন্য আপনি যদি ট্রাই করতে চান তাহলে 4-5টা দেশ যদি আপনি ভিজিট করেন তাহলে আপনার মানে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন যে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন। ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে? এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট আসতে 2 থেকে 2.5 মাস 3 মাসও সময় লেগে যায়। ফুল প্রসেসিং লেগে যায় আপনার 8 থেকে 9 মাসের মতো টাইম লেগে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার জন্য আপনার 4-5 মাস লেগে যেতে পারে, এটা ইনটেকের উপরে। ভিজিট ভিসার জন্য আপনার 3 মাস 4 মাসের সময় লাগতে পারে। এস্তোনিয়াতে পিআর পাওয়ার সম্ভাবনা আছে কিনা? এস্তোনিয়াতে পিআর পাওয়ার পসিবিলিটি আছে এবং দেশ হিসাবে অনেক অনেক উন্নত একটা কান্ট্রি এবং টেকনোলজির দিক দিয়ে অনেক এক্সপার্ট হচ্ছে এস্তোনিয়া। বুঝতে পারছেন? তো এস্তোনিয়াতে পিআরের সুযোগ আছে, টিআরসি কার্ডের সুযোগ আছে, সব ধরনের সুযোগ আছে। কোম্পানিও এভরিথিং আপনাদেরকে প্রোভাইড করে। কি তা স্লট চলেননি? আমি এখন যাইমু কি, আমার স্লট দিছিল 12টার আগে। আর তারপর হচ্ছে যে আপনার পিআরের সুযোগ আছে, ফ্যামিলি নেয়ারও সুযোগ আছে। আপনি ইন ফিউচারে 5 বছর থাকলে আপনি বৈধতা গ্রহণ করতে পারবেন, অর্থাৎ পিআরের জন্য আবেদন করতে পারবেন আপনি এজ এ বাংলাদেশি হিসাবে। এস্তোনিয়া থেকে আপনি মুভ হতে চাইলে মুভ হতে পারবেন। ওই দেশে যাওয়ার পর কাজ চেঞ্জ করতে চাইলে আপনি কাজও চেঞ্জ করতে পারবেন। তো আমি মনে করি যারা এস্তোনিয়াতে ইন ফিউচারে যাবেন আপনারা ট্রাই করবেন এস্তোনিয়াতে থাকার জন্য। এস্তোনিয়াতে থাকলে আপনাদের মোটামুটি মানে ভিসা পাওয়ার পসিবিলিটি থেকে শুরু করে আপনার পিআর পাওয়ার থেকে শুরু করে মোটামুটি সব কিছু আপনি একটা মানে একটা লাইফ লিড করতে পারবেন। ভালো একটা স্যালারিও পাওয়া যায় যদি আপনার কপাল ভালো থাকে, আপনি যদি ওই দেশে ভিসা পেয়ে যান এবং বাংলাদেশ থেকে চলে যান। তো আশা করি মোটামুটি আপনারা এই একটা আইডিয়া পাইলেন এস্তোনিয়া নিয়ে। আর কাজের যে সুযোগ সুবিধা, এই দেশে কাজের প্রচুর সুযোগ সুবিধা আছে। তবে মনে রাখবেন এই সব দেশে কিন্তু স্কিল ওয়ার্কারদের প্রচুর ডিমান্ড। আপনারা আমার মতো জেনারেল ওয়ার্কার যারা ক্লিনার ওয়ার্ক, ফ্যাক্টরি ওয়ার্ক, ওয়্যার হাউস ওয়ার্ক, এইগুলা কাজের চাহিদা একেবারেই কম এবং এগুলার ভিসা রেশিও একেবারেই কম। তো আশা করি মোটামুটি আপনারা এস্তোনিয়া সম্পর্কে যারা প্রশ্ন করছিলেন মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।